বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে ট্যাংরা, পাবদা, গুলশা, শিং, ক্যাটফিশ জাতীয় মাছকে আমরা কিভাবে সেবার মাধ্যমে সহজে মাছের বেচ তুলতে পারবো সেই বিষয়ে আজকে আমার প্রতিবদ্ধ বিষয়। সর্বপ্রথমেই বলবো আমি এখন ট্যাংরা মাছের বিষয়ে, কারণ ট্যাংরা মাছের চাষি নতুন উদ্যোক্তা অনেক, কিন্তু শিং মাছের চাষি কিন্তু ঘরে ঘরে। শিং মাছের কথা বেশি একটা বলতে হয় না, কারণ শিং মাছের চাষি কিন্তু ঘরে ঘরে, যেহেতু অনেকে শিং মাছ চাষ করে, অনেকেই ভালো প্রফিট পেয়েছেন, আবার অনেকেই লসও করেছেন। তো শিং মাছ চাষটা কিন্তু এমন একটা চাষ, যে চাষটা আমাদেরকে যেমন লাভ এনে দিতে পারে, এমনভাবে কিন্তু আবার লসও হয়ে যেতে পারে। লসের কিন্তু একটা খাতা থাকে এই শিং মাছের বেলায়, কিন্তু ট্যাংরা মাছের বেলায় কিন্তু লসের খাতা থাকে না। কেন? ট্যাংরা মাছ আমাদের মরে কম, রোগবালাই আসে কম, কিছু নিয়মকানুন মেনে চললে রোগবালাই আসে না। এই সকল নিয়মকানুনগুলো কি আমরা এই সকল জানবো, কারণ এই সকল জানতে গেলে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে। আজকে এখন বলবো ট্যাংরা মাছের রোগবালাই কেন আসে। আগে এটা জানুন, ট্যাংরা মাছের রোগবালাই কেন আসে। আমরা অনেক ভুল প্রান্তি করে থাকি ট্যাংরা মাছ চাষ করতে গেলে। যে সকল ভুল প্রান্তিগুলো হলো, আমরা বৃষ্টির মাঝে খাবার দেব না। আমরা অনেক চাষিরাই দেখি বৃষ্টির মাঝে খাবার দেওয়া দেয়, এটা কিন্তু একটা ভুল। আমাদের আরেকটা দেখতে হবে, আমাদের পুকুরে গ্যাস হয়ে গেল কিনা। ওই গ্যাসের প্রবলেম থেকে আমাদের বেঁচে থাকতে হবে, তাহলে আমাদের মাছ সুষ্ঠুভাবে উঠবে, খাবার খাবে। এখন গ্যাস নিবারণ করতে হবে। ট্যাংরা মাছ চাষ করবেন, গ্যাস নিবারণ রাখবেন। তারপর আপনার এই অতিবৃষ্টিতে কিন্তু পানির পেস কমে যায়, আবার অতিরিক্ত রোদ্রের কারণে কিন্তু আবার পেস বেড়ে যায়। এখন পেস বেড়ে গেলেও সমস্যা হবে, আবার পেস কমে গেলেও সমস্যা হবে। এটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। আর আমরা খাবার দেব, কারণ এখন কিন্তু ফিট বাজারে যে সকল খাবার পাই আমরা, বাসমান খাবার, আমরা এমন খাবার দিব যেন 5 মিনিটের ভিতর সকল মাছ খেয়ে ফেলতে পারে। অতিরিক্ত খাবার পুকুরে রাখবেন না, অবশিষ্ট খাবার যেন না থাকে। মনে করেন আপনার ট্যাংরা মাছ খেতে পারে 5 কেজি, এখানে 6 কেজি দিবেন না। প্রয়োজনে যে জায়গায় 5 কেজি খাবে, এখানে আধা কেজি কম দিবেন। 4 কেজি দিবেন, 4.5 কেজি দিবেন 5 কেজির মাঝে, কিন্তু 5 কেজি দিতে যাবেন না। যেহেতু এখন বাসমান খাবার, এটা কিন্তু আমরা এখন বুঝতে পারি যে আজকে আমার মাছ কত কেজি খাবার খেলো। আর যখন আমরা ডুবন্ত খাবার খাওয়াইতাম আগে, এখন কিন্তু ডুবন্ত খাবারটা পাওয়া যায় না, কিন্তু এখন বাসমান ফিট, সকল কোম্পানি এখন বাসমান ফিট করে ফেলেছে। আর ডুবন্ত খাবারটা কিন্তু নেই, কিন্তু মূলত ডুবন্ত খাবারটা ভালো ছিল। বাসমান ফিট রেট বেশি, দাম বেশি, আবার ডুবন্ত খাবারটা কিন্তু একটু রেট কম ছিল। যাই হোক ভাই, এখন যেহেতু বাসমান খাবারে আমরা কিন্তু বুঝতে পারতেছি আমার মাছ কত কেজি খাবার খেলো। আর রেগুলার কিন্তু এখানে আরেকটা জিনিস বুঝবেন, আপনার মাছ রেগুলার 5 কেজি খাবার খায়। এখন আপনি এই মাথা থেকে অন্য মাথা পর্যন্ত ওই 5 কেজি খাবার নিলেন, নেওয়ার পর আপনারা করলেন কি, বাটি দিয়ে অথবা থাল দিয়ে এই মাথা থেকে অন্য মাথা পর্যন্ত ছিটিয়ে দেওয়া শুরু করলেন, কিন্তু আজকে আপনার মাছ খেলো না। এই মাছটা কিন্তু, এই খাবারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই খাবারটা থেকে নষ্ট হওয়ার ফলে এই খাবার নিচে চলে যাবে। আধা ঘন্টা পর দেখবেন এই খাবারটা নিচে চলে গেছে। যখন নিচে চলে যাবে তখন এই খাবারটা মাছে খাবে না। মাছে যখন খাবারটা খাবে না, এই খাবার থেকে একটি অ্যামোনিয়া তৈরি হবে। এই খাবার থেকে গ্যাস তৈরি হবে। এই অতিরিক্ত খাবারটা এখন প্রত্যেকদিন কিন্তু মাছ খায় না, প্রত্যেকদিন কিন্তু মাছ সমান তালে খায় না, কোনোদিন কম খায়, কোনোদিন বেশি খায়। কিন্তু আপনারা প্রথমেই দেখবেন, প্রথমে খাবারটা পানিতে ফালানোর সাথে সাথে বুঝতে পারবেন আপনার পুকুরে মাছ কি আজকে বেশি খাবে না কম খাবে। যদি মনে করেন কম খাবে, তাহলে কম দিয়ে যাবেন, পুকুরে মারবেন, একটু আগাবেন, দেখবেন যে জায়গায় আপনার খাবারটা ফাললেন ওই জায়গায় মাছ আসলো কিনা, খাবারটা ধরলো কিনা। যদি খাবারটা ধরে থাকে তাহলে গুড, ভালো।
সে খাবার খাবে। কিন্তু খাবার দিলেন, মাছ বাসলো না, মাছ খেতে আসলো না, এই জায়গায় খাবার দেওয়ার কোনো দরকার নেই। আর যদি খাবার দিয়ে দেন না যায় না বুঝা, তাহলে কিন্তু আপনার খাবারটা অপচয় হবে। হ্যাঁ, 1 কেজি খাবারের দাম মনে করেন 120 টাকা, 25 টাকা, 130 টাকা, হয়তো এর আশেপাশে কম বেশ হইতে পারে, কিন্তু এমন একটা আনুমানিক ধারণা করলাম। হ্যাঁ, কিন্তু এই আপনার তো এদিকে টাকা নষ্ট হইলো, আর এদিক দিয়ে আপনার মাছের সমস্যা হবে, পুকুরে গ্যাস হয়ে যাবে। গ্যাস হয়ে গেলে মাছের সমস্যা, রোগে আক্রমণ করবে। এই রোগে আক্রমণ যেন না করে আমরা খাবারটাকে মেনটেন করবো। আর সপ্তাহে 1 দিন খাবার অফ দিব। এই অতিরিক্ত খাবারটা পুকুর থেকে যেন মাছে খেয়ে ফেলতে পারে, ক্ষুধার তাড়নায় যেন আপনার পুকুরের চতুর্পাশে যেন এই ক্ষুধার তাড়নায়, হ্যাঁ, এই অবশিষ্ট খাবারগুলা যেন তারা খেয়ে ফেলতে পারে। তাই প্রতি সপ্তাহে 1 দিন খাবার অফ দেওয়া আমাদের প্রয়োজন। আমরা সপ্তাহে 1 দিন খাবার অফ দিব, তাহলে দেখবেন অবশিষ্ট খাবার থাকবে না, আর মাছকে রোগে আক্রমণ করবে না, সহজে রোগে আক্রমণ করবে না। যেহেতু এই এখানে এই গ্যাস থাকবে না, অ্যামোনিয়াম অক্সিজেন থাকবে না। আর এই সকলের ভিতর আরেকটি কাজ করতে হবে, সেটা হলো আগে কিন্তু ভাই আমাদের ওই যে মান্দাতালা আমলের যে পুকুর ছিল, হ্যাঁ, 2 বছর 3 বছর মাছ ছাড়ছে। হ্যাঁ, আমার দাদার আমলে যে পুকুরগুলোর কথা বলতেছি, হ্যাঁ, এই যে মাছ ছাড়ছে ঠিক আছে, হ্যাঁ, কিন্তু পুকুরের পরিচর্যা নেই। মাছ ছাড়ছে 2 বছর 3 বছর 5 বছর পরে কিন্তু তারা মাছ তুলছেন, কারণ তাদের মাছ বিক্রি করতে হয়েছে না, উৎপাদন করে নাই, শুধু খাবারের জন্য মাছ ছাড়েছে। কিন্তু তাদের পুকুরে দেখা গেলো 5 বছর পরে 3 বছর পরে একটা বাংলা মাছ তুলছে 3 কেজি 4 কেজি 5 কেজি 7 কেজি ওজনের। কিন্তু আমরা কিন্তু এখন ওইভাবে চাষটা করি না। আমরা চাষে এসে গেছি আধুনিকভাবে। আমরা 6 মাসে 8 মাসে 3 মাসে 5 মাসে আমরা একটা পুকুর দেখি 10 লাখ 20 লাখ 30 লাখ 40 লাখ টাকা মাছ বিক্রি করার স্বপ্ন নিয়ে আমরা চাষে আসি, অতি স্বপ্ন নিয়ে কিন্তু আমরা চাষে আসি। কিন্তু এখানে আমরা ভুল করে ফেলি, মাঝে মাঝে অনেক ভুল করে ফেলি। আর এখন মেডিসিনের যুগ, আমরা মেডিসিন ব্যবহারের মাধ্যমে এই চাষটা কিন্তু এতটা এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এই মেডিসিনের যুগে মেডিসিন ছাড়া কিন্তু আপনি আমার পুকুরের চাষ উঠবে না, কখনোই উঠবে না মেডিসিন ছাড়া। এখানে দেখেন পুকুর নাশকের ডোজ দিতে হয় একটা মেডিসিন, হ্যাঁ, জীবাণুনাশক দিতে হয়, মেডিসিন আমার প্রয়োজন হয়, হ্যাঁ, প্রোবায়োটিক দিতে হয়, মেডিসিনের প্রয়োজন হয়, হ্যাঁ, জিওলাইট দিতে হয়, ইউকা দিতে হয়, এই সকল মেডিসিনের প্রয়োজন হয়। এই সকল ছাড়া আপনি আমার পুকুরের বেস কিন্তু উঠবে না। আর এই সকল মেনটেন করতে হবে, আর এই সকল দিতে হবে একটা নিয়মের ভিতরে। ওই নিয়মটা আপনারা সঠিকভাবে যদি দিতে পারেন, এই নিয়মের ভিতরে যদি দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের পুকুরের মাছ গুলশা চাষে যান, ট্যাংরা দিয়ে চাষে যান, পাবদা দিয়ে চাষে যান, শিং মাছ দিয়ে চাষে যান, আপনাদের বেশ উঠবে। কিন্তু মেডিসিনগুলো আপনাদের একটা সময় দিতে হবে। আরেকটি কথা বলতে চাই আপনাদের কাছে, সেটা হলো আমার এই ভিডিওর কথা শুনে যদি কেউ বুঝতে না পারেন, হয়তো ট্যাংরা চাষ করেন অথবা গুলশা চাষ করেন অথবা পাবদা চাষ করেন, ক্যাটফিশ জাতীয় যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। নলেজে যতটুকু আছে ইনশাল্লাহ আমি এতটুকু আপনাদেরকে দিতে পারবো। আপনারা যদি না চান আমি দিব কোথা থেকে? আপনারা চাবেন আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ। আমার যতটুকু আছে, আমার যতটুকু ধারণ ক্যাপাসিটি আমার আছে, আমি ঠিক ততটুকু আপনাদের জন্য দিব ইনশাল্লাহ। আমি আপনাদের পাশে থাকবো, আমি আপনাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ইনশাল্লাহ। আমি যতটুকু পারি, বাঁচানোর মালিক হলো আল্লাহ, আর মানুষ হলো উসিলা। কার মাধ্যমে কে কিভাবে রক্ষা পাবে একমাত্র উপরওয়ালাই জানেন। তাই আমরা হলাম মাধ্যম, জানার কোনো শেষ নাই, বোঝার কোনো শেষ নাই। তাই বলতেছি আপনারা জানতে এবং বুঝতে আমাকে যে কোনো সময় কমেন্ট করবেন, যে কোনো ভিডিওতে এসে আপনারা কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেব। আর ক্যাটফিশ জাতীয় চাষ করতে গেলে অ্যাডভান্স চিকিৎসা নিতে হবে। রোগে আক্রমণ করার পরে কিন্তু কোনো চিকিৎসা নেই, চিকিৎসা থাকবে রোগে আক্রমণ করার আগে। ব্যবস্থা নিতে হবে আমাদের যেন রোগে আক্রমণ না করে। তার জন্যই কিন্তু ভাই অনেক শত কোম্পানি কিন্তু ওষুধ তৈরি করে রেখেছেন আমাদের জন্যই। শত কোম্পানি আছে
এখান থেকে জীবাণুনাশক আছেন, রোগবালাই আসবে না পুকুরে। হ্যাঁ, রোগে আক্রমণ করলেও এটারও একটা ব্যবস্থা আছে, এটারও মেডিসিন কিন্তু বাজারে পাওয়া যায়। রোগে আক্রমণ করেছে, আপনি ওষুধ মেডিসিন দিবেন, আপনার সমস্যা থেকে সলভ হয়ে যাবেন। কিন্তু কোন সময়, কোন মুহূর্তে কোন মাছ বাঁচানো যায় আর কোন মাছ বাঁচানো যায় না, এটাও কিন্তু আমাদের জানতে হবে। এটা যদি না জানেন তাহলে কিন্তু আপনার মাছ চাষ করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আগে এটা জানুন, কখন মাছ বাঁচবে আর কখন মাছ মারা যাবে। তাহলে ভাই আজকে আমার এই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। আর আমি যদি এই ভিডিওটা আরও লম্বা করে ফেলি তাহলে ভাই এই আপনাদের ধৈর্য থাকবে না, মনোযোগ থাকবে না। আমি পরবর্তী ভিডিওতে আমি এটা শেষ কথাটি বলবো যে আমরা কিভাবে মাছকে বাঁচাবো, কোন কোন মেডিসিনের মাধ্যমে আমরা মাছকে প্রয়োগ করে আমরা মাছ সহজে উৎপাদন করতে পারবো, সেই বিষয়ে সেই আলোকে আগামী পর্বে আমি ফুল ডিটেলস আলোচনা করব। তাহলে বন্ধুরা আজকে আমি এখান থেকে বিদায় নেব। আমার এই চ্যানেলটিতে একটি লাইক দিবেন, একটি সাবস্ক্রাইব করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।